যুবক ভাই বন্ধুরা দোকানে ব্যবসায়ীতে এদিকে ওদিকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মাহফিলে চলে আসুন। আমি শুরু করছি সে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে একবার তাকবীর দেব, নারে তাকবীর। বাচ্চা মানার সকলে তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। একই গরিব মায়ের এতিম ছেলে, দেখো না দোলনাই দোলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে, সে নিল বুকে তুলে, সে নিল বুকে তুলে। এক গরিব মায়ের এতিম ছেলে, এক গরিব মায়ের এতিম ছেলে, দেখো না দোলনাই দোলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে। লালকে তুমি দাও আমিনা, লালকে তুমি দাও আমিনা, আমি যাব না খোঁজে, আর কথা দিলাম রাখিব আমি হৃদয় জুড়ে। ও আমিনা গো, ও আমিনা তুমি বলো না, ও আমিনা তুমি বলো না, কোথায় ওকে আজ ফেরে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে। এক গরিব মায়ের এতিম ছেলে, এক গরিব মায়ের এতিম ছেলে, দেখো না দোলনাই দোলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে। পশু পাখি মেঘমালা, ওই পশু পাখি মেঘমালা, নদী সাগর নালা, তাই খুশির জোয়ারে যাই বুক ভেসে ভোরের বেলা। ওই পশু পাখি মেঘমালা, ওই পশু পাখি মেঘমালা, নদী সাগর নালা, তার খুশির জোয়ারে যাই বুক ভেসে ওরে ভোরের বেলা। তারা চুমা দেবে আয় গো, তারা চুমা দেবে আয় দুধ খাবে, তারা চুমা দেবে আয় দুধ খাবে, এই প্রতিযোগিতা চলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে। নারে দেবে আর জোরে নারে দেবে। পশু পাখি মেঘমালা, পশু পাখি মেঘমালা, নদী সাগর নালা, তার খুশি জোয়ারে যায় বুক ভেসে ওই ভোরের বেলা। আর তারা চুমা দেবে আয় গো, তারা চুমা দেবে আয় দুধ খাবে, তারা চুমা দেবে আয় দুধ খাবে, এই প্রতিযোগিতা চলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে। ভাইরা আমার, আপনারা শুনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আম্মাজান হালিমাতু সাদিয়া শিশু বয়সে তাকে নিতে আসলো। হালিমাতু সাদিয়া নিয়ে যাওয়ার পরে হালিমার ঘর কেমন বরকতে ভরে গেল, এই ইতিহাস আপনারা শুনেছেন, সেই বিস্তারিত আমি ব্যাখ্যা যাবো না। আপনাদের শোনাচ্ছি খালি গজলটা, নতুন গজল, আরো শুনতে দেখো। চাঁদের থেকে আরো জ্যোতি, চাঁদের থেকে আরো জ্যোতি, নানা চমকায় হীরা মোতি,
এটা কখন আম্মা জান হালিমাতুস সাদিয়া দোলনা শুয়ে দিয়ে শিশু মোহাম্মদকে যখন ভারতে নিয়ে দোলনা শুয়ে দিলেন, আর আম্মা জান হালিমাতুস সাদিয়া একবার দোলনাটা দোলাচ্ছেন, দোলাতে দোলাতে চাঁদের দিকে, আসমানে চাঁদের দিকে একবার তাকায়, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার তাকায় দেখে আসমানের চাঁদের থেকেও আমার বিশ্বনবীর মুখটা সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। তাই কবি কি বলছে, চাঁদের থেকে আরো জ্যোতি নানা চমকায় হীরা মোতি, সে যে সোনার খনি মুক্তা মনি আরশ পাকের জ্যোতি। চাঁদের থেকে আরো জ্যোতি নানা চমকায় হীরা মোতি, সে যে সোনার খনি মুক্তা মনি আরশ পাকের জ্যোতি। তাই বলছি সাইফুদ্দিন, যদি দেখা পাও সেদিন তোমার নসিব যাবে খুলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে। এক গরিব মায়ের এতিম ছেলে, এক গরিব মায়ের এতিম ছেলে, দেখো না দোলনায় দোলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে, আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে। ভাইরা আমার, ছোট্ট একটা নাত রাসূল হাদিয়া দিলাম। এইবারে যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে প্রত্যেককে পেটে ধরেছেন, জন্ম দিয়েছেন, ভূমিষ্ঠ করেছেন, সেই মহান রবের সর্বপ্রথম প্রশংসা করি সেই আল্লাহ পাক। সেই আমার জন্মভূমি মাকে যদি দুনিয়াতে পয়দা না করাতেন, এবং সেই মায়ের ওসিলায় আমি আপনি সকলের সম্মুখে জনসম্মুখে আসলাম, সেই মায়ের ওসিলায় আমি আপনি কথা বলতে শিখেছি। সে মাকে নিয়ে মায়ের প্রশংসা নিয়ে ছোট্ট একটা গজল আপনাদেরকে হাদিয়া দেবো, তা শুনতে থাকো। মায়ের সেবা এ দুনিয়া কাটাও সব জিন্দেগি, মাকে ছেড়ে অবহেলায় করো না বন্দেগি। সবার সেরা মাঝে আমার, সবার সেরা মাঝে আমার, দুঃখ আঘাত সইবার বার ধরাই মোদের লাগে। ও মায়ের মতন এত আপন পাবো না খুঁজে সারা জীবন, ও মায়ের মতন এত আপন পাবো না খুঁজে সারা জীবন। মায়ের সেবায় এ দুনিয়ায়, মায়ের সেবায় এ দুনিয়ায় কাটাও সব জিন্দেগি, মাকে ফেলে অবহেলায় করো না বন্দেগি। সবার সেরা মাঝে তোমার, সবার সেরা মাঝে আমার, দুঃখ আঘাত সইবার বার ধরাই মোদের লাগে। ও মায়ের মতন এত আপন পাবো না খুঁজে সারা জীবন, ও মায়ের মতন এত আপন পাবো না খুঁজে সারা জীবন। মায়ের সেবায় এ দুনিয়ায়, মায়ের সেবায় এ দুনিয়ায় কাটাবো জিন্দেগি, মাকে ফেলে অবহেলায় করো না বন্দেগি। তারপর এই গর্ভধারিণী মা এই ঠান্ডা শীতে ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলেতে থাকে, সে মা বারবার প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কিন্তু মা একবার অতিষ্ঠ হয় না। বারবার মা সেই বাচ্চার নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে আবার সেই বিছানায় শয়ন করে। অনেক সময় মা ওই ঠান্ডা বিছানায় শুয়ে থাকে। তাই কবি কি বলছেন, 10 মাস 10 দিন গর্ভে ধরে মা শুয়েছে কত কষ্ট যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধরে মা শুয়ে